আচ্ছা, আপনি যখন রেস্টুরেন্টে গিয়ে বলেন, "ভাই একটা কোক দেন", আর ওয়েটার যখন বলে, "ভাই কোক নেই, পেপসি হবে?" তখন আপনি কি একটু বিরক্ত হন? নাকি বলেন, "আচ্ছা ভাই, পেপসিই দেন"? এই যে সামান্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমাদের পছন্দ অপছন্দ, এর পেছনে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলা একটা যুদ্ধ কাজ করছে। আজ আমরা জানব দ্য কোলা ওয়ারের সেই রোমাঞ্চকর গল্প, যা আপনাকে শেখাবে প্রোডাক্টের চেয়ে ব্র্যান্ডিং কেন অনেক সময় বেশি শক্তিশালী। গল্পটা শুরু হয় ১৮৮০-র দশকে। কোকা কোলা তখন বাজারে এসে গেছে এবং তারা নিজেদের এমনভাবে ব্র্যান্ডিং করল যে কোক মানেই হলো আমেরিকান সংস্কৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ঘোষণা করল, আমেরিকান সৈনিকরা যেখানেই থাকুক মাত্র ৫ সেন্টে তারা এক বোতল কোক পাবে। কোকা কোলা তখন শুধু পানীয় নয়, দেশপ্রেমের প্রতীক হয়ে দাঁড়ালো। পেপসি তখন কোকের ধারে কাছেও ছিল না, এমনকি তারা দুবার দেউলিয়া হওয়ার পথে ছিল। কোকা কোলা তখন এতটাই অহংকারী যে পেপসিকে তারা পাত্তাই দিত না। কিন্তু ১৯৭৫ সালে পেপসি এমন একটা চাল চালল যা কোকা কোলার পায়ের তলার মাটি সরিয়ে দিল। তারা শুরু করল পেপসি চ্যালেঞ্জ। তারা শপিং মলে সাধারণ মানুষের চোখ বেঁধে ২টো গ্লাসে কোক আর পেপসি দিত। অবাক করা বিষয় হল, অর্ধেকেরও বেশি মানুষ পেপসিকে বেশি স্বাদযুক্ত বলে বেছে নিল। এই একটা ক্যাম্পেইন কোকা কোলার ১০০ বছরের রাজত্বকে কাঁপিয়ে দিল। পেপসির কাছে হেরে যাওয়ার ভয়ে কোকা কোলা একটা অদ্ভুত কাজ করল। তারা তাদের ১০০ বছরের পুরনো রেসিপি বদলে ফেলল এবং বাজারে আনল নিউ কোক। তারা ভাবল স্বাদ বাড়ালেই মানুষ আবার ফিরে আসবে। কিন্তু ফল হলো উল্টো। মানুষ কোকা কোলার অফিসে ফোন করে কাঁদতে লাগল। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হলো। মানুষ বলল, তোমরা শুধু রেসিপি বদলাওনি, আমাদের ছোটবেলার স্মৃতি বদলে ফেলেছ। শিক্ষাটা কি? মানুষ কোকা কোলা তার স্বাদের জন্য কিনত না, কিন্তু তার সাথে জড়িয়ে থাকা ইমোশনের জন্য। কোকা কোলা বুঝতে পারল তারা প্রোডাক্ট বিক্রি করছিল না, তারা অনুভূতি বিক্রি করছিল। এরপর শুরু হলো আসল যুদ্ধ। পেপসি টার্গেট করল তরুণ প্রজন্মকে। তারা মাইকেল জ্যাকসন, ম্যাডোনা থেকে শুরু করে সব বড় তারকাদের নিয়ে এলো। তারা বোঝাতে চাইল, কোক হলো আপনার বাবা দাদার জন্য, আর পেপসি হলো আজকের স্মার্ট জেনারেশনের জন্য। অন্যদিকে কোকা কোলা শান্তভাবে তাদের ক্লাসিক ইমেজ ধরে রাখল। তারা সান্তাক্লজকে তাদের বিজ্ঞাপনে নিয়ে এলো এবং বড়দিন বা ফ্যামিলি ডিনারের সাথে কোককে মিশিয়ে দিল। আজকের দিনে আপনি হয়তো কোক বা পেপসি যে কোনো একটা পছন্দ করেন, কিন্তু এই যুদ্ধ থেকে আমাদের বড় শিক্ষা হলো, আপনার প্রোডাক্ট যত ভালোই হোক, আপনি যদি মানুষের হৃদয়ে জায়গা করতে না পারেন, তবে আপনি টিকবেন না। কোক জিতেছে নস্টলজিয়া দিয়ে, আর পেপসি টিকে আছে তারুণ্য দিয়ে। আপনার বিজনেস বা আপনার জীবনে আপনি কোন পথে হাঁটছেন? আপনি কি মানুষের প্রয়োজন মেটাচ্ছেন, নাকি তাদের ইমোশনে জায়গা নিচ্ছেন? আপনার ব্যক্তিগত পছন্দ কোনটি, কোক নাকি পেপসি, আর কেন? কমেন্টে আমাদের জানান। এই ধরনের বিজনেস ওয়ার বা মার্কেটিং ইনসাইট আরও পেতে মোটিভ সাবস্ক্রাইব করে রাখুন।